বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে দেখাচ্ছি ঘরে বানানো সিঙ্গারা। দেখেন কিভাবে বানাচ্ছে আমার বিউটি ভাবি। এই যে এখানে আলু, গাজর আর মুরগির কলিজা দিয়া এই যে সুন্দর করে ভাজা করছে। কালারটা কত সুন্দর আছে দেখছেন? তারপরে আটা গোলায় ছোট ছোট গোল গোল করে রাখছে, পরে একটা একটা করে নেয় আর এই যে এইভাবে ডইলা আটার মধ্যে তিল দিয়া তারপরে কালিজিরা দিয়া ওগুলো ভালো করে গলাইছে। এই যে আটার মতো করে রুটির বেলায় ওইভাবে, তারপরে এইভাবে রুটি বানায় একটু লম্বা পথ করে বানায়, তারপরে মাঝখান দিয়া কাটা দেয়, এটা দুইটা দিয়ে 2 পিস করে এই যে এভাবে বানায় লম্বা পদের লম্বা করে। দেশি ভাষা আইসা পড়ে। আমাদের চাঁদপুরের ভাষা আইসা পড়ে, কোনো মাইন্ড করবেন না। আঞ্চলিক ভাষা আইসা পড়ে, যার যার আঞ্চলিক ভাষা। তুমি তো গ্রামে যাও না, তাতে আঞ্চলিক ভাষা করতে আমার মার থেকে শিখছি না। আমার মা 60 বছরের উপরে হবে ঢাকা শহর থাকে, তারপরও গ্রামের ভাষাই আসে। যার যার অঞ্চলের ভাষা ছাড়তে পারে না, তা আমরা হচ্ছি মাতৃভাষা শিখা বাঙালি, মাতৃভাষা আসে পড়ে। আমরা মার্কেটে গেলে কোথাও গেলে আমাদের কথা শুনলে বোঝা যায়, আমরা মানুষের কথা শুনলে বুঝি কে কোন দেশি, সে আর কি। এই যে আমার বিউটি ভাবে কি সুন্দর করে বানাইছে দেখেন। বানাই যে প্লেটে প্লেটে ছড়ায় রাখছে না, এটা সহ ডিপে রাখা দিবে। যখন বরফের মতো শক্ত হয়ে যাবে তখন এটা ছুটায় ছুটায় আবার একটা প্যাকেটে বা বক্সে ভইরা রাখা দেয়। যখন মন চায় তখন ভাইজা খায়। আবার এই যে পিঠা, এই পিঠা এই অবস্থাই করছে। এই পিঠাগুলো বানায় বানায় এরকম থালার মধ্যে ছড়ায় ডিপে রাখছে। ডিপে রেখে যখন শক্ত হয়েছে তখন আবার বক্স বা একটা ভালো পলিথিনে ভইরা রেখা দেয়। যখন মন চায় যাতে বের করে ভাইজা খাওয়া যায়। বের করে বেশিক্ষণ রাখতে হয় না, 5-10 মিনিট রাখলে তখন একটু যখন নরম হয়ে আসে, বরফটা গলে আসে, তখন এটা ভাজে। কেউ আসলে হঠাৎ করে দেখা যায় ভাজা দেওয়া যায়, নিজেরা যখন মন চায় তখন ভাজা খাওয়া যায়। বিকালে নাস্তা খায় ওই ভাবি সব সময় এরকম করে, অনেক কিছুই ভেজা রাখে, এরকম করে বানা রাখে যে হঠাৎ করে মেহমান আসলে তো আর বাইরে যাওয়া যায় না, সব সময় ঘরের জিনিস থাকলে ভেজা খাওয়ানো যায়। আমারে বলে তুমি এরকম করে রাখতে পারো না, আমি কি তোমার মতো ধৈর্য কম? এত ধৈর্য নেই। আজকে গিয়ে বলতাছি, হ্যাঁ তোমার তো ভালোই ধৈর্য, আর বোন সামনে হাসতেছে, এমকি কত কিছু যে বানায়, কত পদ বানায়। পরে গায়ে মুখ লাগবো মাসাল্লাহ কও। সবাই মাসাল্লাহ বলে দেন আমার ভাবিকে।